বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি সবাই ভালো আছো। আজকে আবার আমি হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের 16 অধ্যায় পরিমিতি অংশ নিয়ে আমি আজকে আলোচনা করব। এখানে আমি একটা সৃজনশীল প্রশ্ন রেখেছি। প্রশ্নটা হচ্ছে এরকম যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ক নম্বর প্রশ্ন বলছি, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার ও 27 সেন্টিমিটার এবং পরিসীমা 84 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। খ নম্বরে রেখেছি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। গ নম্বরে অপর একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ওকে, তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার ও 27 সেন্টিমিটার এবং পরিসীমা আছে 84 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমাদের ধারণা আছে যদি দুটি ত্রিভুজের দুই বাহু দেওয়া থাকে এবং পরিসীমা দেওয়া থাকে, সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা এইভাবে নির্ণয় করতে পারি। দেখো, দেওয়া আছে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য একটা এ ইকুয়াল আমরা লিখতে পারি 25 সেন্টিমিটার, বি ইকুয়াল লিখতে পারি 27 সেন্টিমিটার। আর যেহেতু পরিসীমা 84 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা তৃতীয় বাহুর দৈর্ঘ্যটাও বের করে নিতে পারি। তো অতএব সি ইকুয়াল অপর বাহু সি ইকুয়াল, তাহলে পরিসীমা থেকে 84 সেন্টিমিটার থেকে যদি আমরা এই 25 সেন্টিমিটার এবং 27 সেন্টিমিটার বাদ দেই, তাহলে আমরা অপর বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাব। 5 7 12 2 হাতে 1 2 3 4 1 5 2 5 3 8 32 সেন্টিমিটার। তাহলে 25 27 এবং 32 এবং তিন বাহুটা এটা 3 রকম কাজে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সাহায্যে বের করতে পারি। তো অতএব ত্রিভুজের ক্ষেত্রফল এক্ষেত্রে তোমাদের আরেকটা বিষয় জানতে হবে। এখানে পরিসীমা হচ্ছে 84 সেন্টিমিটার, কিন্তু এখানে ত্রিভুজের ক্ষেত্রফল যখন বের করব, সেখানে যে আমাদের যে সূত্রটা আছে যে √s ইন্টু s মাইনাস a, s মাইনাস b আর s মাইনাস c, এই ক্ষেত্রে এসটা কিন্তু হচ্ছে অর্ধ পরিসীমা। হ্যাঁ, তো এখানে আমরা এসটা আগে বের করে নিতে পারি যে এখানে অর্ধ পরিসীমা s ইকুয়াল 84/2 অর্থাৎ 42 সেন্টিমিটার। ওকে, এখন এই মানগুলো আমি এখানে বসায় দিচ্ছি। তাহলে কত হচ্ছে 42 মাইনাস 25, 42 মাইনাস 27, 42 মাইনাস 32। ওকে, তাহলে এখান থেকে আমরা বের করতে পারি 42 গুণন 25 থেকে, তাহলে এখানে হলো 5 7 12 হাতে 1 3 1 1 17, আর এখান থেকে 7 আছে 12 বাকি, 5 7 12 হাতে 1 1 2 3 1 4, আর এখানে হচ্ছে 0 10। তবে আমরা ক্যালকুলেশন করে এখানে বের করতে পারি কত হয়। 42 গুণন 17 গুণন 15 গুণন 10, আমরা পেয়েছি 1071
শূন্য শূন্য। ওকে, তো বর্গমূল করলে আমরা পাচ্ছি বর্গমূল করলে আমরা পাচ্ছি 107,100। তাতে আমরা পাচ্ছি 327.26, 327.26 বর্গ সেমি। তা আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে বলছিল। তো এই ছিল আমাদের ক্ষেত্রফল। যারা একটা ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য দেওয়া ছিল আর পরিসীমা দেওয়া ছিল, সেখান থেকে আমরা তৃতীয় বাহুটি বের করে নিলাম। সেখানে আমরা এ বি সি তিনটে বাহু ধরলাম, আর এখানে দেওয়া ছিল পরিসীমা 84, সেখান থেকে এস হচ্ছে অর্ধ পরিসীমা, সেই এস অর্ধ পরিসীমার মান আমরা বের করলাম 42। সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম 327.26 বর্গ সেন্টিমিটার। এটা ছিল বিষমবাহু ত্রিভুজ। আর এটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। ওকে, এবার আমরা যাব খ নম্বর প্রশ্নে। খ নম্বর প্রশ্নে উদ্দীপকে বলা আছে একটি ত্রিভুজের সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো হলে, তার মানে শুরুতে সমবাহু ত্রিভুজে একটা দৈর্ঘ্য দেওয়া ছিল, সেখান থেকে আমরা আসতে পারি। তো খ নম্বরে লিখতে পারি, ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ মিটার। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা জানি যে সমবাহু ত্রিভুজের এক বাহু দৈর্ঘ্য জানা থাকলেই তার ক্ষেত্রফল বের করা যায়। তো √3/4 a স্কোয়ার বর্গ মিটার। যেহেতু প্রশ্নে বলা হয়েছে যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো হয়েছে, তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে বাহুর দৈর্ঘ্য হবে a + 2 মিটার এবং ক্ষেত্রফল হবে কি √3/4 a + 2 হোল স্কোয়ার। কারণ 2 মিটার বাড়ানোর পরেও ত্রিভুজটি সমবাহু ত্রিভুজই থাকবে। তো ওখানে বলা আছে যে 2 মিটার বাড়লে ক্ষেত্রফল 623 বর্গমিটার বেড়ে যায়। তাহলে প্রশ্ন মতে আমরা কথাটা এইভাবে লিখতে পারি যে √3/4 a + 2 হোল স্কোয়ার মাইনাস √3/4 a স্কোয়ার ইকুয়াল, সেই বৃদ্ধি ক্ষেত্রফলটা আমরা এখানে লিখতে পারি 6√3। তো এখান থেকে আমি √3/4 কমন নিলাম, আর সূত্র অনুযায়ী এখান থেকে লিখতে পারি স্কোয়ার প্লাস 4a + 4 মাইনাস a স্কোয়ার ইকুয়াল 6√3, বা স্কোয়ার স্কোয়ার কেটে দিতে পারি। তাহলে 4a + 4 ইকুয়াল আমরা এখানে লিখতে পারি 6√3 গুণন 4 /√3, বা 4a + 4 ইকুয়াল √3 কেটে দিলাম 4 × 6 = 24, বা 4a ইকুয়াল 24 থেকে 4 বাদ দিলে 20, অতএব a ইকুয়াল 4 × 5 = 20। তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য চাওয়া হয়েছিল, তাহলে সেই সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ছিল 5 মিটার। ওকে, এবার আসি আমরা গ নম্বরে। বলছি যে অপর একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটা বিন্দু থেকে 3টে বাহুর উপরেই লম্ব আঁকা হলো। তো তাহলে সেই ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল কত ছিল? তা আমরা এই প্রশ্নটা একটু সলভ করব। তোমরা মনোযোগ দিয়ে দেখো। তাহলে একটা সমবাহু ত্রিভুজের ভেতরের কোনো বিন্দু থেকে বলা হয়েছে। তো আমরা একটা সমবাহু ত্রিভুজ এঁকে নিচ্ছি। তার অভ্যন্তরস্থ একটা বিন্দু নিতে পারি। এটা ধরো এ বি সি ত্রিভুজ। অভ্যন্তরস্থ একটা বিন্দু থেকে এর উপর লম্ব আঁকা হলো, এর উপর লম্ব আঁকা হলো, এর উপর লম্ব আঁকা হলো। ওকে, সেই লম্বটা বলা হয়েছে যে লম্ব, মনে করো এটা ছিল
ও আমরা এটা বলতে পারি ও ই ও এফ আর হলো ও ডি। তো এখান থেকে বলা হয়েছে একটা 6, 7 আর 8 সেন্টিমিটার। তো এখান থেকে আমরা বাহুগুলো ও বি যোগ করলাম, ও এ যোগ করলাম এবং ও সি যোগ করে 3টা ত্রিভুজে বিভক্ত করে দিলাম। তো আমরা সলভ এভাবে করতে পারি যে মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ বি সমান বিসি সমান এসি সমান এ সেন্টিমিটার। যেহেতু সমবাহু ত্রিভুজ তাই প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তো সমান হবেই। তো এখান থেকে আমরা ও থেকে বাহুগুলো যোগ করে নিতে পারি বিন্দুগুলো। এখন ও থেকে এ কমা বি কমা সি যোগ করি, তাহলে এ বি সি ত্রিভুজটি 3টি ত্রিভুজে বিভক্ত হলো না? হ্যাঁ, তাহলে এখানে আমরা পাইলাম যে ত্রিভুজ ক্ষেত্র এ বি সি সমান ত্রিভুজ ক্ষেত্র ও এ বি প্লাস ত্রিভুজ ক্ষেত্র বিওসি প্লাস ত্রিভুজ ক্ষেত্র এওসি। তাহলে এই বড় যে এবিসি ত্রিভুজ সমবাহু ত্রিভুজটা আছে এটাকে আমরা এই 3টা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলের সমান লিখতে পারি। তো এখান থেকে ক্ষেত্রফলগুলো আমরা বের করে নিতে পারি, যেহেতু এগুলো লম্বের দৈর্ঘ্য দেওয়াই আছে। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে লিখতে পারি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে √3/4 এটা স্কোয়ার বলতে পারি। আর এখানে ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা লিখতে পারি হাফ গুণন ও এ বির ক্ষেত্রে এ বিটা কিন্তু ভূমি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা প্লাস আবার হাফ গুণন বিওসির ক্ষেত্রে এটাও এ গুণন উচ্চতা হচ্ছে 8 প্লাস আবার এওসি ত্রিভুজের ক্ষেত্রেও হাফ গুণন ভূমি এ উচ্চতা 6। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে লিখতে পারি 7a/2 প্লাস 4a, এখান থেকে কাটাকাটি করে লিখতে পারি প্লাস 3a। তো এখান থেকে আমরা সলভ করতে পারি এভাবে লিখতে পারি যে 4 3 7, এটা আছে 7a/2 প্লাস 7a ইকুয়াল √3/4 a স্কোয়ার। এখান থেকে আমরা লসাগু করতে পারি 2 7a প্লাস 14a √3/4 a স্কোয়ার বা 21a/2 √3/4 a স্কোয়ার। এখান থেকে আমরা যে করে হোক এর মান বের করতে চাচ্ছি। তো দুই পাশে যদি আমরা এ দ্বারা ভাগ করি তাহলে এখানে পাচ্ছি আমি 21 ইকুয়াল √3/2 ইন্টু এ, 2 দ্বারাও গুণ করছি, বা √3 ইন্টু এ 21 2 42 বা এ ইকুয়াল 42/√3। এটাকে আরও সহজভাবে ক্যালকুলেশন করতে পারি, √3 দ্বারা উপরে নিচে গুণ করলে এটা হচ্ছে 3, অতএব এ সমান 3 14 42, 3 4 12 হ্যাঁ 3 14 √3। তাহলে সেই ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে 14 সেন্টিমিটার। ওকে, এখন এখান থেকে ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে এই যে √3/4 a স্কোয়ার আছে এইখানে এর মান বসায় দিলে আমরা ক্ষেত্রফল পাবো। তো ক্ষেত্রফল দেখি কত হয়। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল √3/4
এই যে এর জায়গায় আমি বসাবো 14√3 a স্কোয়ার, √3/4। তাহলে এখানে ক্যালকুলেশন কত পাচ্ছি দেখি। তাহলে ব্র্যাকেট 14√3 ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার সমান পাচ্ছি 588। তাহলে ভাগ যদি দেই ভাগ 4, তাহলে হচ্ছে 147 বর্গ সেমি, এটাই রাখতে পারি। তো এই ছিল আমাদের আজকের পরিমিতি অংশের আলোচনা। তা আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তীতে আবার আমরা পরিমিতির অনুশীলনী আলোচনা করব। তা তোমরা সবাই ভালো থেকো। খোদা হাফেজ।